আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। তো এই যে আজকে সকালবেলা ঘুমে থেকে ওঠার পরেই আমি সেমাই রান্না করতে চলে আসছি। তো সেমাইগুলো যে ঈদের ভিতরে বানাইছিলাম আপনারা তো দেখছিলেন যে আমি ঘরে বসে ওই যে কলা মানে মেশিন আইনা তারপরে সেমাইগুলি বানাইছিলাম। তো এই সেমাইগুলি তো আর রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ঈদের ভিতরে একটু রান্না করছিলাম, তো ওইটাও শেয়ার করিনি। তো আজকে আবার এই সেমাইটা একটু কইতাছি যে দুধ আছে 1 কেজি মতন, তো সেমাইটা একটু রান্না করি। তো এই সেমাইটা আমি আগে সুন্দর করে ভাইজা নিছি। তো ভাইজা এখন একটু ধুইয়া তারপরে এটা রান্না করব, কারণ হওয়া জিনিস আমরা রান্না করি না। যেহেতু এটা আমি রোদ্রে শুকাইছি, অনেক বালুগুলো গেছে। তো এত বালুগুলো যাওয়াতে মনে করলেন এইগুলিতে এগুলাম সমস্যা হয়েছে। তো এগুলি ধুইয়া যদি না খাই তাহলে মনে করলেন হয়তো বা ওই বালুগুলি আমাদের মুখের ভিতরে যেয়ে লাগতে পারে। তো এই জন্য আমি ওই সেমাইটা ভাইজা সুন্দর করে তারপর আলাই যে এখানে দিলাম ধুইয়া। তো এই যে দুধের ভিতরে সেমাইগুলি দিয়ে দিয়েছিলাম। তো সেমাইটা একটু ফুটে এসে পরে এই যে এখন আলা চিনিটা দিলাম। তো এখন চিনিটা দিয়ে একটু ভালো করে জাল হলে এটা নামায় ফেলবো। তো এই যে নামায় রেখা আপনাদের ভাইয়া আমরা সকালকার নাস্তা করে ফেলছি। সেমাই রুটি 2টা মিলাইয়া তারপর সকালকার নাস্তা খাইছি। তাই এখন হলো এই যে আপনাদের ভাইয়া শিফট হইতে আসছে। তো গরমে ভালো লাগতেছে না, আমরা বললাম বসে রয়েছি শুয়ে রয়েছি, এই আমাদের কাজ। তো বসে রয়েছি, আমি কই দেখি আপনাদের ভাইয়া শেভ হইতেছে, আমি কই তাহলে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিই, ঘরে বসে বসে খালি শেভ হয়। আর এই যে কালকে রাত্রেবেলা গোসল করে আপনাদের ভাইয়া গেঞ্জিটা পরছিলেন, তো এই গেঞ্জিটা একটু আপনাদের সাথে দেখাই। তো ভাবছি কি এই গেঞ্জির ভেতরে হয়তো বা গরমটা কম লাগবে, পাতলা পাতলা, কিন্তু আমি এই গেঞ্জিটা পরার পরে আমার আরও বেশি গরম লাগছে। তো এখন আপনাদের ভাইয়া শেভ করার পরে দুইজনে মিললা গোসল করব। তো আপনাদের ভাইয়া আমার মাথাটা আজকে ধোয়াই দেবো, ধোয়াইয়া গোসল করাই দেবো। কারণ আপনাদের ভাইয়া যদি আমার মাথা না ধোয়াই দেয় তাহলে করে আমি মাথায় ধুই না, এভাবেই থাকি। সেই আইলসে একটা মহিলা। তো মাথা ধোয়া দেওয়ার পরে গুছুমুছু করার পরে দুপুরে যেয়ে রান্না বাড়া করলাম। তো আজকে মুরগির মাংস রান্না করলাম, এই জন্য দেখালাম না আমডাইল মুরগির মাংস আর একটা পাঙ্কাশ মাছের মাথা ছিল, তো ওইটা। আর কালকের লতি তরকারি আছিল ওইটা গরম করে নিয়েছি, ওইগুলি খাবো। তো এই যে দুপুরের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করে নিতেছি, কারণ আমি যেহেতু ভিডিও করছি দুপুরের আর একটু রাত্রের ক্লিপ নিছি, রাত্রে ওই যে ছেলেদের পড়তে বসাইছি মাইরা ধইরা ওই সবের একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিছি। তো এই যে এখন ভাত খাবো ছেলেদের নিয়ে, তো সবারই নিয়ে খাইতে বসছি। আগে বাইরে বুড়া না দিয়ে মনে করলে নিজে তো আর খাইতে বসা যায় না, আগে সবার বাইরে দেওয়ার পরে তারপরে হলো নিজে খাইতে বসো। ছোটো ছেলেরে এখন ভাত দিতেছি, তো পারবিনের বললাম যে আমি তো খাইতে বসিয়ে পড়ছি, তো আর একটু তুমি 2টা ভাত খাওয়াই দাও, নাহলে আবার ঘুমায় যাবো ওখানে। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে মামি দেন, আমি ভাতটা খাওয়াই দেবো না। তো পারবিনের কাছে দিলাম। তো ওই যে বড় ছেলের বাইরে দিছি, তো বড় ছেলে তাও আবার মজ্জি করতেছে, এটা দাও সেটা দাও, মানে আর কোনো কথাই নেই। আবার আমার বলতেছে যে তুমি যেখানে বইছো আমার তো ক্যামেরায় দেখা যেতেছে না, তো তোমার লাগে আমার না দেখা গেলে কীরকম। তো সবাই গরমের ভিতরে উদাম থাকে, আমাদের ঘরে জামা কাপড় কেউই পরাই না। এত গরমেতে কে জামা কাপড় পরাপরি, জামা কাপড় কোনো পরাপরি করবো না। তো তাই এগুলি মনে করলেন উদামই রাখি। হয়তো বা আপনারা খারাপ টারাপ কমেন্ট করতে পারেন, কী উদাম শুনলে ভিডিও করে না করে এটা করে সেটা করে, করতেই পারেন আর বলতেই পারেন। বলার মুখ কারো আটকানো যায় না, কারণ মানুষ কথা 10টা বলতেই পারে, এটাই হলো স্বাভাবিক। আর মায়ের হাতও আটকানো যায় না, আবার কথার মুখও আটকানো যায় না, এই হলো মনে করলেন এই। তো এই যে এখন দুইজনে মিলে ভাত খাইতেছি, ওদিকে পারবিন আমার ছোটো ছেলেরা ভাত খাওয়াই দিতেছে। তো ভাত খাবো কি মনে করেন, খাইতে না খাইতে আমার গলা খালি শুকায় যায়, এই যে এত খারাপ লাগে যা বলার বাহিরে। এই যে ভাত মুখে দিছি এখনই হিসকে উঠা শুরু হয়েছে, আর ঠান্ডা পানি ছাড়া তো আমার কোনো উপায়ই নেই। এই যে একদম বরফ পানিগুলি খাইতেছি, দেখেন বোতলেতে বরফ করতেছে। তো একটু করে ভাত খাই আর একটু করে পানি খাই, এটা হলো আমার একটা অভ্যাস হয়ে গেছে। কারণ গলাগুলা শুকায় থাকে, তো বললাম না, তো মনে করলেন গলা শুকায় থাকলে কি ভালো লাগে? ভালো লাগে না, অনেক খারাপ লাগে। খাইতে গেলেও মনে করলেন অনেক খারাপ লাগে। আর এই যে সারাদিন এত পানি খাই, এত পরিমাণ পানি খাই যা বলার বাহিরে। তো দুপুরে এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় থাকবো, কারণ আমার তো ঘুম ছাড়া কোনো কথা নেই, ঘরে তো কোনো কাজ আমি করি না, খালি ঘুম। আর গরম আসার পরে সেই আলসি ধরছে আরও আমারে,
ঘর দুয়ার কোনো পরিষ্কার করি না, কিচ্ছু করি না, এভাবেই একদম নোংরা হয়ে গেছি আমি। তাই এই ঘরের ভিতরেই মনে করলেন সুন্দর করে খাওয়া দাওয়াটা শেষ করে নিতেছি। খাওয়া দাওয়া তো আপনাদের সাথে বয়স বসাইতে বসাইতে আমার গলাটাই শুকিয়ে গেছে, তো একটু পানি খেয়ে আসলাম। আর কারেন্টও চলে গেল বয়স বসাইতে মানে আসার পরেই দেখি কারেন্ট চলে গেল গা। তো এখন এই যে বয়সটা বসাই নিতেছি, আপনাদের সাথে শেয়ার করে নিতেছি যে কী কী করলাম না করলাম। তো এই যে বললাম না ঘর দুয়ার গুছগাছ করি না, আপনাদের সাথে তো আমি অনেক দিন ধরে ঘর দুয়ার গুছগাছ করার কোনো ভিডিও আপলোডই করতে পারি না। তা আজকে এই যে অনেক দিন ধরে বালিশের কভারগুলি খুলে রাখছি, তো বালিশের কভারগুলি এখন পরাইতেছি। আর ছেলেদের পড়তে বসাইছি যে তোরা সুন্দর করে তাড়াতাড়ি পরে আলো। এরা এত দুষ্ট যা বলার বাহিরে, আমার একদম পাগলা করে ফেলে। সন্ধ্যাবেলা আমি তো ছেলেরা এতগুলি মারছি, তারপর পড়তে বসবো না, না এক সারি না, আমি পড়বই না, আমি এটাই করবো না, আমি হেডেই করবো না। তো ছেলেদের সাথে মনে করলেন বাজিবানা করতে করতে আমার একটা টাইমকে জায়গা, তো সেই রাগারাগি করতে হয়। আর অনেক দিন ধরে তো স্কুলে যাই না, ফিরে আবার মনে করলেন তো এক সপ্তাহ স্কুল বন্ধ দিয়েছিল, এই জন্য তো মনে করলেন কোনো আসিল না। তো কালকে আল্লাহ দিলে শুক্রবার, তারপরে শনিবার রবিবার, আবার রবিবার দিন স্কুল খুলবো। যদি ইনশাল্লাহ স্কুল খুলে ছেলেদের স্কুলে নিয়ে যাব, আবার আগের মতন একটা রুটিন হয়ে যাবে আমার। তো এই যে বক বক করতে করতে গেলাম, আমার ভিডিও পড়াই শেষ পর্যায়ে চলে আসতেছে। তো এদিকে যে অনেকগুলি জামা কাপড় আছে এগুলিও গুছগাছ করে নিই, কারণ এগুলিও গুছগাছ করি না। আমার তো ওই রুমটা তো আরও ময়লা হয়ে রয়েছে, আর আমার এই রুম তো ময়লা হয়েছে, ওয়ার্ডরোবের উপরে, তারপরে টিভির সামনে শুনে এগুলি সব ময়লা টয়লা হয়ে রয়েছে, কিন্তু কোনো পরিষ্কারের কোনো কাম আমি একদমই করতেছি না। তো সবই করব আস্তে আস্তে, আর কালকেও করব কিছু কাম। ঘরের কাজ না করলে আসলে নিজের কাছেও খারাপ লেগে জায়গা, যেন আমি ঘরে দুয়ারে কোনো কাজ কাম করলাম না, এটা করলাম না, সেটা করলাম না, এই করলাম না, ওই করলাম না। তাই এই যে আপনাদের সাথে পকর পকর করতে করতে আমার পরে এই ভিডিও পেলাম লাস্ট পর্যায়ে চলে আসতেছে। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো এই যে বললাম না যেন ভক ভক করতে করতে আমার ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। তো এই যে জামা কাপড় ভাঁজ করে নিলাম, এখন ছেলেদের পরাবো একটু। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।